থলেটা কেউ পেয়ে থাকো, আমি বৃদ্ধার কাছে যদি কেউ দিয়ে দাও, তাহলে আমি এই স্বর্ণের থেকে 500 স্বর্ণ মুদ্রা তোমাকে হাদিয়ে দিয়ে দেব। যে পেয়ে থাকো আমার কাছে যদি এই স্বর্ণের থলেটা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দেব হাদিয়া হিসাবে। তো বৃদ্ধা বাবা এই ঘোষণা করতেছেন, আবার বলতেছেন, যে পেয়ে থাকো স্বর্ণের থলে, তুমি যদি আমার কাছ থেকে যদি না করে স্বর্ণের থলেটা যদি বিক্রি করে দাও, কিন্তু তুমি কোটি 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 টাকার মালিক হতে পারো, কিন্তু এই জিনিসটা তোমার হালাল হবে না, এই জিনিসটা তোমার হালাল হবে না, হারাম হবে। অতএব আমার কাছে স্বর্ণের থলেটা তুমি দিয়ে দাও, আমি তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দেব। এই কথা শুনে আবু বকর আল্লাহর ওলি তাবেঈ হাঁটতে হাঁটতে যখন বৃদ্ধার কাছে এসে গিয়েছে, তখন দেখে বৃদ্ধা এই ঘোষণা করতেছেন। তখন আবু বকর পিছন দিক থেকে গিয়ে বৃদ্ধার হাত ধরে তার বাড়িতে নিয়ে আসছে, সোজা তার বাড়িতে নিয়ে আসছে। তো বাড়িতে এনে তো বলতেছেন, বৃদ্ধা, তোমার স্বর্ণের থলে কি হারিয়ে গিয়েছে? হ্যাঁ, বলে হ্যাঁ, আমার স্বর্ণের থলে হারিয়ে গিয়েছে। তো কাজী আবু বকর তাবেঈ বলতেছে, তোমার স্বর্ণের থলে কেমন, তোমার স্বর্ণের দাম কেমন, প্রমাণ যদি দিতে পারো তবে তুমি নিতে পারবা। তো বৃদ্ধা বলতেছেন, আমার স্বর্ণের থলেটা এমন কালার, এত এত টাকা দাম, এত এত স্বর্ণ আছে। তো প্রমাণ দিল। প্রমাণ দেওয়ার পরে কাজী আবু বকর তাবেঈ ঘরে গিয়ে দেখে তার কথার সাথে স্বর্ণের থলের কথা মিলে গিয়েছে। মিলে যাওয়ার পরে কাজী আবু বকর স্বর্ণের থলেটা বৃদ্ধার হাতে দিয়ে দিল, মালিকের থলে মালিককে দিয়ে দিল। অথচ 3 দিনের ক্ষুধার্ত কাজী আবু বকর হারাম জিনিসটা গ্রহণ করে নাই। এই হচ্ছে একটা কাহিনী। এরপরে 18 বছর পরে, অতএব 1.5 যুগ পরে, 1.5 যুগ পরে কাজী আবু বকর নদী পথে সফরে যাইতেছেন। নদী পথে সফর দিয়ে যাওয়ার সময় ওনার আশেপাশে অনেক লোকজন ছিল, উনিও ছিল। তো জাহাজে ওনারা নদী পথে সফর করতেছে। তো নদী পথে সফর করার সময় যখন জাহাজ নদীর মাঝখানে গেল, নদীর মাঝখানে যাওয়ার পর অনেক তুফান শুরু হলো। তুফান শুরু হওয়ার পর কোন এক কারণে, তুফানের কারণে জাহাজ ডুইবা গেছে। জাহাজ ডুইবা ভাগ্যক্রম, মানে ভাগ্যর কারণে কাজী আবু বকর তাবেঈ বেঁচে গেছে। মানে উনি অজ্ঞান হয়ে গেছে, আর বাদবাকি সব মরে গেছে, বাদবাকি সব নদীতে পড়ে মরে গেছে। কাজী আবু বকর অজ্ঞান অবস্থায় নদীর উপরে ভাসতে ভাসতে ইয়ামিনের এক বালু দ্বীপে গিয়া সে, মানে ইয়ামিনের রাজ্যের এক বালুর দ্বীপে গিয়া আর কি থামছে আর কি। তো থামার পরে কিছুক্ষণ পর, ঘন্টা 3 যাওয়ার পর কাজী আবু বকরের জ্ঞান ফিরে আসলো।
এখন তিনি চতুর্দিকে তাকিয়ে দেখতেছেন, ওনার আশপাশ কেউ নাই, উনি নদীর সাইডে পড়ে আছে। এখন চিন্তা করতেছে, আমার সাথী সঙ্গীরা সব মনে হয় মারা গিয়েছে, ভাগ্যক্রমে আমি হয়তো বেঁচে আছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাইজানরা? আচ্ছা, তো ভাগ্যক্রমে উনি বলতেছেন, কাজী আবু বকর বলতেছেন, ভাগ্যক্রমে আল্লাহ পাক যেহেতু আমাকে বাঁচিয়ে দিয়েছেন, তো ওই ইয়ামিনের যেখানে বালুর দ্বীপের সাইডে থামছে, বালুর দ্বীপের সাইডে থামার পরে দেখতেছে, তাকায় দেখতেছে একটা মসজিদ। তো একটা পাশে একটা মসজিদ। তখন কাজী আবু বকর মসজিদে গিয়ে দেখতেছে মসজিদটা ফাঁকা। তো মসজিদ ফাঁকা দেখা তো উনি যে বাইচা গেছে, এই বাইচা যাওয়ার উনি শুকরিয়া আদায় করবার জন্য 2 রাকাত সালাত পড়তে গিয়েছে, মানে শুকরিয়া। তিনি তার মালিকের কাছে সেজদা দিয়া শুকরিয়া আদায় করতে চায়। এই জন্য তো মনে করতেছে যেহেতু একটা মসজিদ, মনে হয় এটা একটা মুসলমানের এলাকা। তো যখন তিনি মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পরে দেখলেন মসজিদ ফাঁকা। তো তিনি তার 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়ার নামাজ আদায় করার পর তিনি কোরআনুল কারীম থেকে জোরে জোরে তেলাওয়াত করতেছেন। জোরে জোরে, খুব খেয়াল করবেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন। তার কোরআন তেলাওয়াতের আওয়াজ আশপাশ সকল মানুষে শুই না চলে আসছে। হাই, আমাদের মসজিদে আবার কোন বুজুর্গ আসলো? তো লোকজন জড়ো হয়ে গেছে। জড়ো হওয়ার পর সকলেই আশ্চর্য হয়ে গেছে, এত সুন্দর কোরআন তেলাওয়াত পাঠ করতেছে, সে কোত্থেকে আসছে? তো কাজী আবু বকর তাবেঈ এই দৃশ্যটা দেখছে, মানে অনেক মানুষ যখন জড়ো হয়ে গিয়েছে, তখন তিনি দেখতেছে না, আর তেলাওয়াত করা যাবে না। তো তিনি তেলাওয়াত বন্ধ করে মসজিদ থেকে আস্তে করে বাহির হয়ে গেছে। বাহির হইয়া তিনি চলে যেতেছে। তো এলাকাবাসী যারা আছে তারা আটকাইছে যে হুজুর আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোত্থেকে আসছেন, আপনার রাজ্য কোথায়, আপনার পরিচয় কি, আপনি কোত্থেকে আসছেন? তো তিনি বলতেছেন আমি হচ্ছি কাজী আবু বকর, আমার বাড়ি হচ্ছে মক্কা নগরে, আমি ছিলাম নৌ সফরে, আমি জাহাজে সফর করতেছিলাম, ভাগ্যক্রমে নদীর মধ্যে তুফানে আমার সাথী সঙ্গী সকলে মারা গিয়েছে, ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছি। তো বলতেছেন যে হুজুর আপনি যে এখানে আসছেন, এই এত সুন্দর তেলাওয়াত আপনার, আমাদের এই মসজিদের ইমাম সাহেব যিনি ছিলেন তিনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। এখন আমাদের মসজিদে কোনো হুজুর নাই, এখন আপনি আমাদের হুজুর হয়ে যান। তো জোর কইরা ওনাকে রেখে দিছে। জোর করে রেখে দেওয়ার কারণে তো উনি ওখানকার ইমামতি কথা শুরু করলেন। ইমামতি করার পরে দীর্ঘ কয়েক বছর কেটে গিয়েছে। কয়েক বছর যাওয়ার পর কাজী আবু বকরকে এলাকাবাসী বলতেছেন যে হুজুর আপনি তো আমাদের এলাকায় আছেন, ইমামতি করেন, আপনি তো আমাদের মসজিদের হুজুর, যেহেতু আপনি একটা যুবক মানুষ, তাহলে কাজ করি আপনাকে একটা বিয়া পড়ায় দিই। তো তারা সিদ্ধান্ত নিল যে, অনেক লম্বা কাহিনী তো, ধৈর্য ধারণ করে কি শোনেন। তো উনি যখন
যেহেতু আপনি হুজুর মানুষ, যুবক মানুষ, একটা বিয়ে করাই দিই আপনারে। তো এলাকার মুরব্বী যারা ছিলেন তারা হুজুরকে বিয়ে পড়াই দিলেন, বিয়ে পড়ানোর সিদ্ধান্ত নিলেন। তো বলতেছেন, হুজুর আপনি যেমন দিনদার, পরহেজগার, মুত্তাকি, আমাদের এই ইয়ামিন, এই রাজ্যের একজন প্রথম মুসলমান আছে, যিনি এই রাজ্যের মধ্যে প্রথম মুসলমান হয়েছে, এই বৃদ্ধা। মনে আছে না ওই বৃদ্ধা? ওই যে বৃদ্ধা থলে হারাইছিল, পরে তার আমানত ফিরাই দিছে, এই বৃদ্ধার কথা দিচ্ছে আমার সামনে। তো তো বলতেছে, হুজুর আমাদের এই রাজ্যের মধ্যে একজন বৃদ্ধা আছে, তার মেয়ে একটা আছে, তার কোনো ছেলে সন্তান নাই, কিন্তু তার একটা মেয়ে আছে, অনেক পরহেজগার, অনেক দিনদার, মুত্তাকি। আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে তার সাথে বিবাহের প্রস্তাব দিতে পারি। এরপরে তিনি যেহেতু যুবক মানুষ বিয়ের প্রস্তাবও গ্রহণ করলেন, যেহেতু বলছে যে এলাকাবাসী যে মেয়েটা অনেক দিনদার, পরহেজগার, মুত্তাকি, তো বিয়েতে রাজি হয়ে গেছে। এখন বিয়ের কাজ শুরু হলো, বিয়েও করা হলো। তো বৃদ্ধা তো নাই, বৃদ্ধা অনেক বছর আগেই মারা গিয়েছে। তার একটা নাম আছে আর কি, যে সে এই রাজ্যের মধ্যে প্রথম মুসলমান হয়েছে, তার একটা নাম আছে। তো বিবাহের পরে যখন আবু বকর তাবিঈ যখন বাসর রাইতে গিয়েছে, যখন স্ত্রীর কাছে গিয়েছে, স্ত্রীর কাছে যাওয়ার পরে এখন স্ত্রীর সাথে মুলাকাত। তো স্ত্রীর পাশে বৈশা আছে, বাসুরাত তো স্ত্রীর পাশে বৈশা বৈশা স্ত্রীর দিক একবার তাকাইছে, তাকায় দেখে কি স্বর্ণের একটা হার পরা তার গলায়, স্বর্ণের একটা হার পরা, তার গলায় একটা স্বর্ণের হার পরা। তো মহিলা, তার স্ত্রী মনে মনে বলতেছেন, গ্রামবাসী তো বলেছেন এই লোকটা নাকি অনেক পরহেজগার, মুত্তাকি, কিন্তু আমি তো দেখতেছি না, এই লোকের তো, এই হুজুরের তো লোভ আছে। কেন? এই হুজুর তো আমার বাসর রাতে আইসাই আমার হারটা, আমার স্বর্ণের এত কোটি কোটি টাকার সম্পদটার দিকে আগে তাকাইছে, মানে এটা মনে মনে সন্দেহ করছে আর কি। তো মনে মনে সন্দেহ করার পর তো আবু বকর মনে করেছেন, তার স্ত্রী তাকে সন্দেহ করেছে যে তিনি হয়তো লোভে পড়েছেন, কিন্তু না। আবু বকর বললেন, ও আমার প্রিয়তমা, তুমি যেমনটা মনে করতেছো আসলে এমনটা না। অনেক অনেক আগের কথা, অনেক অনেক আগের কথা, আজ থেকে প্রায় 18 বছর আগে এক বৃদ্ধা মক্কা নগরী সফরে গিয়েছিলেন। তখন সেই বৃদ্ধা একটা স্বর্ণের হার, স্বর্ণের হারের একটা থলে হারিয়ে ফেলেছে। আমি 3 দিনের ক্ষুধার্ত নিয়া এই স্বর্ণের হারটা পেয়েছিলাম, তারপরেও আমি আমার আমানত রক্ষা করবার জন্য, আমি আমার ঈমানকে ঠিক রাখার জন্য এই স্বর্ণের হারের থলেটা আমি মালিকের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমার মনে হয় অপ্রিয়তমা, সেই হারটাই তোমার গলায় দেখতে পাচ্ছি, সেই হারটাই তোমার গলায়। চিন্তা করছেন 18 বছর আগে যেই হারটা, স্বর্ণের হারের থলেটা পাইয়া মালিকের কাছে দিছিল, মানে ঘুইরা ফিরা
এই স্বর্ণের হারের মালিকের মেয়ের কাছেই তার বিবাহ হয়েছে। এখন এই স্ত্রী বলতেছেন, লাফ দিয়ে দাঁড়ায় গেছে, তাই নাকি? আপনি এই স্বর্ণে থলেটা পেয়ে আমার বাবার কাছে আপনি পৌঁছে দিয়েছিলেন নাকি? তখন বলতেছে, হ্যাঁ, আমি এই স্বর্ণের হারের থলেটা পাইয়াও আমি নিজে কিছু নেই নাই, সাথে আমাকে 500 স্বর্ণ মুদ্রাও দেওয়ার কথা ছিল, কিন্তু আমি এই আমানতটা রক্ষা করবার জন্য, ঈমানকে ঠিক রাখার জন্য 500 স্বর্ণ মুদ্রাও নেই নাই। কারণ আমি আমার এই আমানতটা আমি 500 স্বর্ণ মুদ্রার কাছে বিক্রি করতে চাই না। আমি এই আমানত, এই যে একটা আমানত পাইলাম, আমি একটা 500 স্বর্ণ মুদ্রার কাছে বিক্রি করতে চাই না। আমি এর প্রতিদান আল্লাহর কাছেই চাই। আল্লাহ পাক আমাকে এর প্রতিদান দিবে। তো বিবি বলতেছে, আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত একটা ব্যক্তির কথা বইলা বইলা সারা জীবন কাঁদতো, বলতো, আহারে আমার একমাত্র মেয়ে, আমি একটা জান্নাতি লোক দেখাইছি। জান্নাতি লোক, ওই আবু বকরকে বলতেছে আর কি, জান্নাতি লোক দেখাইছি। 3 দিনের ক্ষুধার্ত নিয়েও, স্বর্ণের হার পাইয়াও নিজে গ্রহণ করে নাই, আমানতের খেয়ানত করে নাই, মালিকের হাতে পৌঁছায়া দিছে। ও মেয়ে, আমি যদি এমন একটা জান্নাতি লোকের হাতে যদি তোমার বিয়াটা দিতে পারতাম, তাহলে আমি দুনিয়াতেও শান্তি পাইতাম, মরার পরেও শান্তি পাইতাম। এখন বিবি তার স্বর্ণের হারটা খুইলা আবু বকরকে দিয়ে দিয়েছে, যে প্রিয় স্বামী, এই স্বর্ণের হারটা আপনাকে আমি হাদিয়া দিয়েছি, এখন আপনি এই স্বর্ণের হারের মালিক, আপনি এখন কি করবেন? আল্লাহর রাস্তায় সদকায়ে জারিয়া হিসাবে দিলেও দিতে পারেন। এই হচ্ছে কথা। তো এই ঘটনার মূল কারণ হচ্ছে, মানে আমানতের খেয়ানত করে নাই, মানে ঈমানকে বিক্রি করে নাই। 500 স্বর্ণ মুদ্রার কাছে তার আমানতটাকে খেয়ানত করে নাই। শেষ পর্যন্ত কিন্তু ঘুরা ফিরা সেই কোটি টাকা সম্পদের মালিকই সেই হইল। আজকে সমাজের মধ্যে 5 টাকার চা খাওয়াইলে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা? 5 টাকার চা খাওয়াইলে কয় আমি আপনারে ভোট দেবো, 5 টাকার রং চা খাওয়াইলে কয় আমি আপনারে ভোট দেবো। বিকালবেলা আবার 10 টাকার রং দুধ চা খাওয়াইলে কয় আমি আপনারে ভোট দেবো। রাত্রে 20 টাকার কফি খাওয়াইলে কয় আমি আপনাকে ভোট দেব, ঠিক কিনা? এক মুখে 3 কথা। কি? এক মুখে 3 কথা। ঈমান এমন একটা জিনিস, ঈমানদার দাবি করলেই হবে না, ঈমান আনলেই হবে না, ঈমানের মতো ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ওই সমস্ত ব্যক্তিদের মতো ঈমান আনো। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবায়ে কেরামদের যুগের ঘটনা বলতেছি, সাহাবায়ে কেরামদের যুগের ঘটনা। রোমের বাদশা, পারস্যের বাদশা, জালেম বাদশা বেঈমান চিন্তা করতেছে
মুসলমানেরা যেদিকেই যায় সেদিকেই তাদের বিজয় হয়। মুসলমান যেদিকেই যুদ্ধ করে সেদিকেই দেখি তাদের জয়। কেমনে কেমনে সম্ভব? তারা যেখানেই যুদ্ধ করে সেখানেই তাদের জয়। মুসলমান কখনো অস্ত্রের জোরে যুদ্ধ করে না, ঠিক না? মুসলমান কি অস্ত্রের দিয়ে যুদ্ধ করে? অস্ত্রের বলে যুদ্ধ করে নাকি ইমানের বলে? 300 আর 1000 জয়কার 300, কারণ 300 ইমান আছে আর 1000 ইমান নাই। প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু তারপরেও 300 কাছে হেরে গিয়েছে। 300 ইমানের বলে, আমলের বলে 1000কে হারিয়ে দিয়েছে। তো পারস্যের বাদশা, রোমের বাদশা চিন্তা করতেছে মুসলমানরা যেদিকে যুদ্ধ করে সেদিকেই জয় হয়। আমি রোমের বাদশা ইমানের পরীক্ষা নেব। ইমানের পরীক্ষা কি নিব? ইমানের পরীক্ষা নিব। তো ইমানের পরীক্ষা নেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করলো। তখন খেলাফতে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সময় গিয়া, তারপর আবু বকর সিদ্দিকের সময় গিয়াও পরে আইছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আসছে খেলাফতে। তখন উনি ছিল রাজ্যের বাদশা আর কি। তো রোমের বাদশা যুদ্ধ ঘোষণা করলো। মুসলমানদের পরীক্ষা নেওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করলো। যুদ্ধ ঘোষণা করবার জন্য অস্ত্র মস্ত্র রেডি করছে। তো যুদ্ধ করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিছু একটা দল পাঠাইছে এই রোমে বাদশার কাছে, তার সাথে যুদ্ধ করবার জন্য একটা দল পাঠাইছে। তো রোমের বাদশার তো অনেক লোক ছিল, অনেক অস্ত্র মস্ত্র ছিল। তো ভাগ্যক্রমে সেই দলটাকে রোমের বাদশা আটকায় ফেলছে, আটকায় দিছে। এখন ইমানের পরীক্ষা হবে। রোমের বাদশা বেঈমান চিন্তা করতেছে, একটা দল যেহেতু আটকে ফেলছি যুদ্ধের ময়দান থেকে, এখন আমি দেখব ইমানের বল কতটুকু। তো রাজা বাদশা, রোমের বাদশা তার সৈন্য বাহিনীদেরকে বলল, যাও তোমরা এই দলটাকে নিয়ে আসো, আমি তাদের সাথে কথা বলবো। তো দলটা আসার পর তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে লিডার কে? সবচেয়ে একটা দলের মধ্যে তো একটা লিডার থাকেই, একটা দলের মধ্যে একটা লিডার থাকেই। তো একজন হাত তুলে বলতেছে, আমি হচ্ছে এই দলের লিডার। কয় তোমার নাম কি? কয় আমার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। কয় তাই নাকি? তো রোমের বাদশা মনে মনে চিন্তা করলো, এখন ইমানের পরীক্ষা নেব, আমি দেখব ইমানের কত বল। মুসলমানরা যেদিকে যায় সেদিকেই কেন ইমানের, তারা যুদ্ধে কেমনে জয় হয় আমি এখন দেখব। তো আব্দুল্লাহ বিন হুযাফাকে তাকে অফার দিতে লাগলেন। অফার
কি অফার দিলেন? দলের লিডার কি বললেন? হ্যাঁ, আচ্ছা, দলের লিডার কি রুমের বাদশা বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি যদি তোমার ঈমানটাকে ছেড়ে দাও, যদি মুহাম্মদের কালিমা যদি মুহাম্মদকে দিয়ে দাও, তাহলে আমি রোমের বাদশা, আমার একটা কন্যা আছে, রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী আমার একটা কন্যা আছে, আমি তোমার সাথে তার বিবাহ দিব। তাই নয়, আমি আমার রাজ্যের অর্ধেক রাজত্ব দিব, তুমি যদি ঈমানকে ছেড়ে দাও। তো এই কথা শোনার পর আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও রোমের বাদশা কুত্তা, তুই কি অফার দিলি? আমি কি তোর একমাত্র কন্যাকে বিয়ে করে কি আমার ঈমানটাকে আমি বিক্রি করে দিব নাকি? আমি কি তোর অর্ধেক রাজত্ব পাওয়ার জন্য কি আমি আমার ঈমানকে বিক্রি করে দেব নাকি? বলে, ও রোমের বাদশা, তুই যদি আমার জীবনটাও পর্যন্ত নিয়ে নেস, তারপরেও আমরা একের পর এক জীবন দেব, কিন্তু ঈমান বিক্রি করতে দিব না, ঈমান বিক্রি করব না। তো ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য রোমের বাদশা তাদেরকে জেলে ভরলো। জেলে 6 দিন পর্যন্ত কোনো খানা দেয় নাই, খানা নাই, পানি নাই। এর মধ্যে এক নারীকে পাঠাইছে, কই দেখতো তাদের ঈমান কি আনা যায় নাকি, তুই তাদের সামনে গিয়ে নাচবি, দেখবি তাদের ঈমানকে কি ঈমান হারা করা যায় নাকি। তো আপনাদের বলছিলাম যে আমার আগে দিতে, আচ্ছা, তো রোমের বাদশা বললেন, আমি দেখব মুসলমানদের ঈমানের কত পাওয়ার। 6 দিন না খাওয়ায়া আব্দুল্লাহ বিন হুযাইফাকে জেলের ভিতরে ভরে রাখলেন। ভরে রাখার পর 6 দিন পর ডাক্তারে পাঠাইছে, ও ডাক্তার, গিয়া দেখো আব্দুল্লাহ বিন হুযাইফার কি খবর। গিয়া দেখে আব্দুল্লাহ বিন হুযাইফা উঠতে পারে না, খাইতে পারে না। তো ডাক্তারে বললেন, যাও আব্দুল্লাহ বিন হুযাইফাকে শূকরের মাংস আর মদ নিয়ে দাও, বলবা এটা শূকরের মাংস আর এটা মদ। তো যখন বললেন যে আব্দুল্লাহ বিন হুযাইফা, আজ কতদিন হয় তুমি খাও না, নাও তোমার জন্য খানা আনছি, শূকরের মাংস আর মদ। এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন হুযাইফা বলল, ও ডাক্তার, তুই কি এই মদ আর শূকরের মাংস কি নিবি নাকি আমি লাথি মেরে ফেলে দিব? ডাক্তার শুনে অবাক হয়ে গেল, আরে ভাই কি, যেই লোকটা খাইতে পারে না, উঠতে পারে না, 6 দিন ধরে খানা খায় না, বাঁচবে কিনা সন্দেহ, মনে হয় আর বাঁচবে না। এই লোকটা কেমনে বলে যে লাথি মেরে ফেলে দেব? তারপরে ডাক্তার রোমের বাদশাকে বলল, ও বাদশা, এটা কেমন লোক, তাকে এত শাস্তি দেওয়ার পরে 6 দিন না খাওয়া রাখছে, তারপরেও সে বলতেছে শূকরের মাংস আর মদ কি সামনে থেকে নিবি নাকি লাথি মারবো? তো পারস্যের রোমের বাদশা বলে, যাও, সৈন্য পাঠাইলো, যাও আব্দুল্লাহ বিন হুযাইফাকে নিয়ে যাও, আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসার পরে বললেন, আব্দুল্লাহ বিন হুযাইফা, ঈমানের পরীক্ষা আর কত দিবা? এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, আমি তোমাদেরকে ছেড়ে দিব। বলে, পারস্যের কুত্তা, তুই আমার জীবন নিতে পারিস কিন্তু ঈমান নিতে পারিস না। আমার জীবন যাইতে পারে, ঈমান যাবে না।
পরে পারস্যের বাদশা সিদ্ধান্ত নিল, না এবার মাইরেই ফেলামো, যেতে ইমান ছাড়তো না। তো গরম তেলের ডেকসি গরম টকবক করতেছে, এরকম তেল গরম কইরা তার সাথী একটারে তেলে ছাড়িয়ে দিছে। তো বলতেছে, আব্দুল্লাহ বিন হুযাফা এখনো সময় আছে, তুই ইমানটা ছাইড়া দে। তুই আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, পারস্যের বাদশা, তুই আমাদের প্রত্যেকের জীবন নিতে পারিস কিন্তু আমাদের ইমান নিতে পারিস না। তো বলতেছে, একের পরে একজনকে তেলের মধ্যে পুরাই দিছে, তেলের মধ্যে ছাইড়া দিছে, তারপরেও ইমান ছাড়ে নাই। তো আব্দুল্লাহ বিন হুযাইফাকে শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাইফাকে নিয়ে গিয়েছে তেলের মাঝখানে ছাইড়া দিব এখন। তো চোখের পানি ছাড়তেছে, চোখের পানি ছাড়ার কারণে রোমের বাদশা মনে করছে, হায় রে, মৃত্যুর ভয় মনে হয় সবার ভিতরে আছে। দৌড়ে গেছে, এই ছাড়িস না, তেলের মধ্যে ছাড়িস না। বলতেছে, আব্দুল্লাহ বিন হুযাফা তুমি কেন কাঁদতেছো? মৃত্যুর ভয় তো সবার মধ্যে আছে, মনে হয় তুমি ভয় পাইছো, এখনো সময় আছো, তুমি ইমানটাকে ছেড়ে দাও। মানে তেলে ছাইড়া দিব, তেলে ছাইড়া দিব, তারপরেও ইমান থেকে পিছপা হয় নাই। তো আব্দুল্লাহ বিন হুযাফা বলতেছে, ও পারস্যের বাদশা কুত্তা, জীবন যাইতে পারে, ইমান যাইতে পারে না। আমি কান্না করতেছি এই জন্য, হায়রে, আমি তো একবার আল্লাহর পথে জীবন দিব, আমি যদি 100 বার এরকম শহীদ হইতে পারতাম, আর 100 বার যদি আমি আবার জীবিত হইতে পারতাম, আবার যদি 100 বার আল্লাহর পথে জীবন দিতে পারতাম, তাহলে মনে হয় আমি আব্দুল্লাহর মনে কিছুটা আফসোস কমতো, আমার মনে হয়তো আর আফসোস থাকতো না। এখন বাদশা বলতেছে, হায় হায়, এমন কি ভিতরে, কি এমন ইমান, সে 100 বার জীবন চায় আর 100 বার এরকম জীবন আল্লাহর পথে জীবন দিতে চায়। এখন বলতেছে, ও আমার বাহিনীরা, তেলে পুরাইয়া দিস না। আমি যদি আব্দুল্লাহকে তেলে পুরাইয়া দেই, আমি তো হেরে যাব, আব্দুল্লাহ তো জিতে যাবে। কেন জিতে যাবে? সে তো ঈমান থেকে পিছপা হতে চায় না, সে তো ঈমান হারা হতে চায় না। কত কত পরীক্ষা দিলাম, এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহকে ছেড়ে দেই, এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহকে তেলে ফালা দেই, আমি হেরে যাব। পরে এই আব্দুল্লাহর ঈমানের পরীক্ষা দেখা তো বলতেছে, যাও, তোমাকে তোমার ঈমানের এত বল, এই পরীক্ষাটা করবার জন্যই তোমাকে এই পর্যন্ত আনছি। তো তাদের ঈমানের বলটা ছিল অনেক অনেক অনেক, তারা জীবন দিয়েছে, তারপরেও ঈমান ছাড়ে নাই। ঈমান রাখার জন্য ফেরাউনের বউ আসিয়ারে ফেরেক মাইরা চামড়াগুলা শরীর থেকে ছিঁড়া 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 আলাদা করে গেছে, তারপরেও ঈমান দেয় নাই। আল্লাহ, তুমি আমাদের সকলকে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদেরকে সারা জীবন সত্য কথা বলার তৌফিক দান করো, সত্যের পথে চলবার তৌফিক দান করো। আমরা যেন 5 টাকার চা খাইয়া আমাদের কথার মোড় যেন ঘুরায় না ফেলি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, দোয়া করে দিন ভাই, আমার দোয়া আছে। কি হইছে ভাই? দুর্যোগনা এমনি গাই।
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয়। সবাই কি ঘুমায় গেছেন নাকি ভাই? হ্যাঁ বলেন বলেন। আমি যখন আসলে আমি বলছেন 23 সালে উমরায় গেছিলাম, গিয়া আল্লাহ রাসূলের বাড়ির সামনে গিয়া এই গজলটা গাইছি, এত মজা লাগছে। তারপর থেকে আমি যেই কোনো প্রোগ্রামে গেলেই